দিয়েন না, আমি দেখে আসি। তারপরে উনি ভিতরে গেল, আমি আইসা বলেন না সে তো না এনে কোনো আসামি নাই। তারপর আপনি আমার একটু দেখান, যারা আসামি আছে আমাকে দেখান। তারপর আমার নিয়ে গেছে, আমি যাওয়ার পর ওখানে 3 জন আসামি দেখলাম। ও যেভাবে বলছে ওরকম একজন আসামিও নাই। তারপর বললাম স্যার আপনি যে বলছেন যে 3 জন আসামি আছে, ওর মধ্যে তো কেউ না। তখন বলে আসলে আমি জানি এবার লোকটা আমার থেকে মানে লুকিয়ে গেছে। তারপর আমি খাতা নিয়ে আমার খাতা দেখান, লিস্ট দেখান, আমি নামে আছি কিনা। কোনো নাম নাই, আমি চলে আসছি। তারপর আমি মানে কোথায় যাব, তারপর আমি এখানে যাবো বসে গেলাম। বিভাগে আমি প্রতিটা প্রশাসন দপ্তরে আমি গেছি। তারপরে আমি বিএনপি আমি ছাড়া আছে মা যত নেতা আব্দুল্লাহ নোমান ছায়া সাজাচ্ছে সবাই আমার অনেক সহযোগিতা করছে, আমাদের কনফারেন্স করছে। আমি 1 মাস ছিলাম জীবনের সন্তান আমার কোলে, তখন আমার হাজবেন্ড যদি ঘুম হয় পড়তে সন্তান আমি মানে ও বাবার কোথায় খাইতো, আমি ওরে ঘুমের পরেই আমি খিচুড়ি রান্না করতে গেছি। তখন ও ঘুমের ভিতরে মানে ভয় করে কাপড় দিয়েছে। ওইটা বলে আপনি কাকু কোথায় করে লাভ দিয়ে পড়ছে। ওই হাতটা আমার সন্তান 3 মাস হাতে এরকম করে রাখছে বলে আমার কুকুরে কামড় দিছে। মানে তারপর তো ডাক্তার দেখাইছে, ডাক্তার একটু বলছে মানে এখানে কোথাও দিল নতুন মানুষ দেখছে আর ঘুমের ভিতরে যে স্বপ্ন দেখছে ভয়। তারপরে আমি 1 মাস ওখানে আমি বরিশালে চলে আসছি, কারণ আমার সঙ্গে আমার পাশে কি আমার ভাই ছিল তখন নাই। আর আমি মানে পরে আমি আর্থিক রকমের লিখিং করি, আমি বরিশালে আমার সাথে করতে চলে আসি। বরিশাল আসার পর আমার শাশুড়ি আমি বরিশালে এবং নিয়েছি। শুধু এইটুকু বিএনপি যে মুজিবুর রহমান সরকার ছিল, এই সরার ভাইয়ের সাথে আমরা যোগাযোগ করলাম। সে আমাদের বলছে দেখো আমরা এখন কিছু বলতে পারি না আসলে, সে কথাই বলছে যে মেজর এখন জিয়াউল হাসান যে আছে এখন সে মানে ওরে ধরা কয়েকদিন আগে মানে ফোন দিয়ে বলছিল যে আমরা নিউজ পেয়েছি তালুক মানে চিটাং আছে, আমাদের একটা লিস্ট করা হয়েছে, এদের তাদের ধরা হয়ে এটা বিএনপি। এখন আসলে আল্লাহ আল্লাহ করে আমরা কিছু বলতে পারতেছি না, আমরা কি করবো, কারণ যখন আমি অসুস্থ আমি সন্তান ছিলাম বাবার বাড়ি চলে যাই। বাবার বাড়ি 2000 মানে আমি 13-14 বাবার বাড়ি এখন আছি। আমার সন্তান 15 বছর বয়স, আমার সন্তান তখন বাবার বাড়ি গেছে, আমার সন্তানকে বলা হয় না, বলি নাই আমি আমার কেউ বাসা বাড়ি দিতে যখন শুনতে যে স্বামী নাই ঘুম, আমি বললাম আপনি বিদেশে থাকেন।